দেশে একটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার কক্সবাজারের চকরিয়ায়, সুরাজপুর, মানিকপুরে গণসংযোগে এসে এসব কথা বলেন তিনি। দেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে না আসে সেই ব্যবস্থা গড়ে তোলার আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে সবার একই পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, জুলাই শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। তাই আগামী 12 ফেব্রুয়ারি সবাইকে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। টমেটো সংরক্ষণ করা যায় না। অর্থনৈতিক অবস্থা ভালো হয় তাহলে বাংলাদেশের মধ্যে খ্রিস্টান কি তফাৎ আছে? প্রত্যেকটা শহীদের রক্তের আমাদের সমাবেশে আছে, তারা জানে আপনাদের সবার প্রত্যাশা, এদেশের মানুষের প্রত্যাশা সকল কৃষকই যেন তার। আমরা বাংলাদেশের পক্ষের শক্তি, যারা ভারতের পক্ষের শক্তি ছিল তারা ভারত পালিয়ে গেছে। আর একটি শক্তি যারা বিদেশি শক্তির গোলামি করে তারা বাংলাদেশে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক রাজনীতি করছে, তাদেরকে কি আসতে দিতে পারবেন? আমরা বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি। আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। স্লোগান কি? সবার আগে বাংলাদেশ। আমাদের সকল কিছুদের নীতি প্রণয়নে আমরা বাংলাদেশের স্বার্থকেই সর্বাগ্রে তুলে ধরবো ইনশাআল্লাহ।